কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার ইশারায় চৈত্র মাসে জমির উপর ধুলা। কে দিল রে মরিচ গাছে মরিচ এত ঝাল, কার ইশারায় ভাদ্র মাসে পাকে গাছের তাল। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো এত আলো কোথা থেকে পেল। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে রে ভাই হয় কেমন লাল। ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো রঙের বাচ্চা কোথা থেকে ফুটে। আবার পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়। বলো বলো হে মানব এসব কেমন করে হয়। ভাবি সবই এই সব মহান প্রভুর ধান, নত শিরি সেজদা করো হে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আরো মিলে না কলমের সই বুড়ো আঙ্গুলের টিপ। এসব দেখে প্রমাণ হলো মহান আল্লাহ আছে একজন, ঠিক কিনা বলে। তার ইবাদত করব মোরা, সাহায্য তার চাই। চলো চলো সময় হলো ওয়াজ শুনতে যাই। মাই ঢूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरे दम बेदम रखना है मौला। मोहब्बत में तेरे दम बेदम रखना है मौला। मोहब्बत में तेरे दम बेदम रखना है मौला। तेरे नाम में जीना है तेरी नाम में मरना। हमें तू दुस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले। तू खुदा वंदे अमीने, तू खुदा वंदे असीरे, तू खुदा वंदे समावे, तू खुदा वंदे अरोदे। तू खुदा मालिक फिरदौस ते खुदा खालिक तू ना फरमान के रहमान, तू गुनाहगार के गफ्फार। আমার যুবক বার একটু চিল্লা দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, আমি খুতবার শুরু থেকে
কালামুল্লাহ থেকে 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে তাম্বি করে বলেন, সাবধান, ওয়াকদা রব্বুকা, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে মানো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাবধান, আমি আল্লাহকে মানার সাথে সাথে পিতা মাতার আনুগত্য করো। আমি আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা জায়েজ থাকতো তো আমি আল্লাহ বলতাম তুমি তোমাদের পিতা মাতাকে সেজদা করো। সুবহানাল্লাহ। পিতা মাতা কত দামি, আল্লাহ তাআলা সামনে এগিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের উভয়ের মধ্য থেকে একজনকে যদি তুমি পাও অথবা উভয়কে পাও, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, এই উফ শব্দটার দুটা ব্যাখ্যা আসছে তাফসীরের মধ্যে। একটা ব্যাখ্যা হইল বান্দা কখনো মায়ের সামনে বাবার সামনে শব্দ করিও না, বাবা আমার জন্য এটা আনিস, পারবো না, এটা বলা যাবে না। অথবা আরেকটা ব্যাখ্যা আছে, এমন কোন কাজ না করা যার দ্বারা মার অন্তরে কষ্ট পায়। মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যদি কোনো ব্যক্তি পিতা মাতার খেদমত করে আল্লাহ তারে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কারের উপরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। পিতা মাতার খেদমত করলে 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, 2 নম্বর আল্লাহ তাআলা ওই পিতা মাতার দোয়ার বদলতে সন্তানের উপর থেকে বালা মুসিবত দূর করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর পিতা মাতার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে হজ্জে মাবরুর নসিব করবেন, হজ নসিব করবেন, আল্লাহর বাইতুল্লাহ তাকে দেখাইবেন। 4 নম্বর আল্লাহ পাক তাকে সম্মানের চেয়ারে বসাইবেন। 5 নম্বর মৃত্যুর সময় আল্লাহ তার জবানে কালিমা নসিব করবেন, বলেন না সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করলে 1 নম্বর সন্তান যখন অসুস্থ হয়ে যায় রে, পিতা মাতা মা সব সময় দোয়া করে, আল্লাহ আমার মাথার মধ্যে যত চুল আছে আমার সন্তানকে তুমি ওই হায়াত দিয়া দিও, বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা পিতা মাতার দোয়ার বদলতে সন্তানের হায়াত বাড়ায় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির একটা জুব্বা মোবারক খুলিয়া দিয়েছেন। জুব্বা মোবারক খুলিয়া দিয়া নবী কয়, ও আমার সাহাবীরা, কর নামক গ্রাম থেকে ওয়াইসাল করনি আসবে। ওয়াইসাল করনি নবীর কাছে চিঠি লিখছে, নবী সাহাবায়ে কেরাম আপনাকে দেখিয়া আপনার উপর ঈমান আনিয়া তারা জান্নাতি হয়ে গেছে গো নবী। আমি তো আপনাকে দেখি নাই, আমিও আপনার সংস্পর্শে আসিয়া আমিও আপনার খেদমত করিয়া সাহাবী হইয়া জান্নাতি হতে চাই, কিন্তু নবী আমার মা অসুস্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইসাল করনিরে কয়, ওয়াইস করনিরে, আমি নবীর খেদমতে আসার তোর দরকার নাই, মার খেদমত কর।
খেদমত কর। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়াইসাল করনির মাও দুনিয়া থেকে বিদায় নিলেন। ওয়াইসাল করনি নবীর সওবত গ্রহণ করার জন্য মদিনার দিকে রওনা করলেন। মদিনায় যখন ওয়াইসাল করনি প্রবেশ করলেন, আল্লাহর নবী বলেছিলেন ওয়াইস করনির কাছে তোমরা সবাই দোয়া চাইবা। আমার জুব্বা মুবারক ওয়াইসাল করনিকে হাদিয়া দিবা। ওয়াইসাল করনিরে দেখিয়া সাহাবায়ে কেরাম দৌড়ায় আসছেন। ওয়াইসাল করনিরে কয়, ওয়াইস করনি কি আমল করছো গো, যে আমলের কারণে নবী নিজের জুব্বা খুলিয়া তোমারে দিয়ে গেছে, আর তোমার কাছে আমরা সবাই দোয়া চাওয়ার জন্য বলছে। ওয়াইসাল করনি চোখের পানি ফালাইয়া সমস্ত সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমার কোনো আমল নাই রে, আমি আমার মায়ের সেবা করছি, মায়ের খেদমত করছি, মা দোয়া করছে, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দান করছে। বলেন না সুবহানাল্লাহ। মা দোয়া করলে আল্লাহর ওলি হয়, মা আবার দোয়া করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার ধ্বংস করিয়া দেয়। ঠিক কিনা বলেন? যেমন মা দোয়া করছিলেন হযরত বাইজিদ বুস্তামির জন্য। হযরত বাইজিদ বুস্তামি তার মায়ের সাথে একসাথে থাকতেন। একদিন বাইজিদ বুস্তামির মা রাতের গভীরে বাইজিদ রে কয়, বাইজিদ রে, আমি বড় পিপাসার তোরে বাবা, আমাকে এক গ্লাস পানি পান করাও। বাইজিদ তার মায়ের কাছে গিয়া গ্লাসটা নিয়া পানির কলসির কাছে যখন গেল গো, কলসির মধ্যে গিয়া দেখে পানি নাই। বাইজিদ দৌড়াইয়া পাশের বাড়িতে গেলেন। পাশের বাড়িতেও পানি পায় না, অনেক দূরের এলাকা থেকে পানি আনছে বাইজিদ। আয়েশা দেখে মা ঘুমায় গেছে। বাইজিদ মায়ের মাথার শিওরে দাঁড়িয়ে রইছে। মাকে ডাক দেন, আমার ঘুম ডিস্টার্ব করে না। ফজরের আজান যখন হয়ে গেল গো, বাইজিদের মার চোখ থেকে যখন ঘুম ভাঙলো, বাইজিদের মা তাকে দেখে বাইজিদ মাথার শিওরে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছে। বাইজিদের মা বাইজিদকে কয়, বাইজিদ রে, বাজান সারা রাত্র মনে ঘুমাস নাই? কয়, মাগো, আমি যদি রাত্রের বেলা ঘুমাই, ওই রাত্রের মাঝখানে যদি আবার তোমার পিপাসা লাগে, আমি কোথা থেকে তোমার পানির ব্যবস্থা করবো? এই জন্য সারা রাত্র দাঁড়ায় রয়েছি। বাইজিদের মা আকাশের দিকে দুটা হাত তুলিয়া দোয়া করছে, আল্লাহ, আমার বাইজিদকে তুমি ওলি বানায় দিও, ফকি বানায় দিও। আল্লাহ তাআলা বাইজিদকে কত বড় ওলি বানাইছে তোমরা জানো নি বাজানরা? কিতাবের মধ্যে আমি পাই বাইজিদকে আল্লাহ তাআলা এত বড় ওলি বানাইছেন। বাইজিদ দুদি আল্লাহু আকবার বলে ডাক দিত, তার সামনে 70 হাত জায়গা, পিছনে 70 হাত জায়গা, সামনে পিছনে 70 হাত জায়গা আল্লাহর নূর দ্বারা ডাইকা যাইতো। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদকে আল্লাহ কত বড় ওলি বানাইছে যুবক। বাইজিদ যখন জিকিরে বসতো, জিকির করতে করতে বাইজিদ নিজেকে বলতো, আমি
কি সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাইবে? কাফের হয়ে যাইবে। বাইজিদের মুরিদরা বাইজিদ কয়, হুজুর আপনি তো, আপনার ভিতরে তো ঈমান নাই। কয় বাজান কি হয়েছে? কয় হুজুর আপনি যখন জিকির করতে থাকেন, জিকির করতে থাকেন, জিকির করতে করতে আমরা দেখি আপনি বলেন আইনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। কয় বান্দা যখন জিকির করতে থাকে, বান্দা আল্লাহর নৈকট্য হইতে হইতে যখন নৈকট্য হয়ে যায়, আল্লাহ বলে আইনুহু আইনুল্লাহ, ওই বান্দার চক্ষু থাকে না। লিসানুহু লিসানুল্লাহ, ওই বান্দার জিহ্বা থাকে না। ইয়াদুহু ইয়াদুল্লাহ, বান্দার হাত থাকে না। রাসু রাসুল্লাহ, বান্দার মাথা থাকে না। হাতগুলো আল্লাহর হাত হয়ে যায়, মাথা আল্লাহর মাথা হয়ে যায়, জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায়, পা আল্লাহর পা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মুরিদরা বাইজিদ বুস্তামির কয় হুজুর আপনি তো নিজের আল্লাহ দাবি করেন। কয় আমার তো খেয়াল থাকে না বাজান, একটা কাজ করিও, আমি যখন নিজেকে আল্লাহ দাবি করব তখন তোমরা আমার মাথার মধ্যে পিটানো শুরু করবা, বাঁশ দিয়া বাড়ি দিবা। আল্লাহর ওলি যখন জিকিরে বসছেন, মুরিদদের মধ্যে দুটা ভাগ হয়ে গেছে। এক ভাগ কয় আল্লাহর ওলির মাথার মধ্যে বাড়ি দেব, এটা আমার দ্বারা সম্ভব না। আরেক দল কয় হুজুরে বলছে, হুজুরের কথা মানতে হবে। আল্লাহর ওলি যখন নিজেকে আল্লাহ দাবি করতে শুরু করলো, আয়নাল হক কইতে শুরু করলো, মুরিদ যখন বাড়ি দিবেন, এমন সময় ওই বাঁশ আল্লাহর ওলির মাথার মধ্যে না বাইরেয়া উল্টা যে বাড়ি শুরু করছে তাদেরকে পিটানো শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বদৌলত মাকে কষ্ট দিলে কি শাস্তি? কিতাবের মধ্যে লেখে বাজান, বহুত মনোযোগ। আল্লাহর এক ওলি যখন বাইতুল্লাহ জিয়ারত করতেছে, বাইতুল্লাহর মধ্যে একটা স্থান আছে মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবী যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করছে, ওই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কোরআনের ভাষা আল্লাহ বলে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। যারা উমরা করতে গেছেন, যারা হজ করতে গেছেন, এখনো ওই যে ইব্রাহিম নবী যে পার ছাপগুলো আছে, ওই পাথরটা এখনো আয়না দিয়ে বাধাই করে রাখছে। ওইখানে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহর ওলি তাকে দেখে, একজন যুবক, তার একটা চক্ষু নাই, একটা হাত নাই, একটা পাও নাই। একজন যুবক মাকামে ইব্রাহিমের মধ্যে গড়ায় গড়ায় কাঁদতেছে, চোখের পানিগুলা ফালাইতেছে, আর আল্লাহকে কইতেছে মালিক আমারে ক্ষমা করে দাও, মালিক আমাকে মাফ করে দাও, আমি বড় গুনাহ করছি মালিক। বাজান বহুত গভীর মনোযোগ। আমি বড় গুনাহ করছি, বড় মাফ করছি, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ওলি কাবাগের মধ্যে তাওয়াফ করতেছে। আল্লাহর ওলি মনে মনে কয় তার একটা হাত নাই, একটা পাও নাই, চক্ষু নাই, তাহলে সে এমন বড় কি গুনাহ করছে যেই গুনাহের কারণে সে এরকম ভাবে কান্না করতেছে। আল্লাহর ওলি ওই যুবকের মাথায় হাত দিয়ে বলে বাজান, তুই এমন কি গুনাহ করছস? তোর একটা হাত নাই, একটা পাও নাই, চক্ষু নাই,
কাছে এরকম ভাবে গুনার জন্য ক্ষমা চাইতেছস? কয় হুজুর আমি বড় গুনাহ করেছি, হুজুর আমি বড় গুনাহ করেছি। কয় বাজান কি গুনাহ করছস? কয় হুজুর আমি একজন কাঠুরিয়া ছিলাম, আমি জঙ্গলে কাঠ কাটতাম, আমার মাকে নিয়ে আমার একটা সুন্দর সংসার ছিল, মা আমাকে বড় আদর করত, আমার মা আমাকে একটা বিবাহ করাইল। আমার ঘরে যখন বউ আসলো, আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না, প্রতিদিন মায়ের সাথে ঝগড়া করে, প্রতিদিন মায়ের সাথে ঝগড়া করে, প্রতিদিন মাকে কষ্ট দেয়। হুজুর আমি জঙ্গল থেকে যখন কাঠ কেটে আনলাম, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমি বড় পিপাসার্ত, পিপাসা নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আয়সা দেখি বিবি ঘরের কোণার মধ্যে বসে বসে কাঁদতেছে। আমি প্রচন্ড ক্ষুধার্ত, বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি গো কেন কান্দো? আমারে খাবার দাও, আমার বড় খিদা। বিবি আমার দিকে তাকায় কয় খাবার রান্না করি নাই, ভাত রান্ধি নাই, যতক্ষণ পর্যন্ত তোমার মাকে ঘর থেকে বাইর না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সংসারে আর রান্না বান্না করব না। হুজুর প্রচন্ড ক্ষুধার কারণে আমার মাথার মধ্যে রক্ত উঠে গেছে। বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি আমার মা কই? বিবি ডাক দিয়া কয় মা ওইদিকে রান্নাঘরের দিকে। আমি গিয়া দেখি আমার মা চুলার মধ্যে কি যেন পাক করতেছে। আমার মা আমার দিকে তাকাইলো, আমি প্রচন্ড রাগান্বিত অবস্থায়। মা আমার দিকে তাকাইয়া মুস্কি এসে বলে, বাজান তুমি আইসো, তোমার বিবি তোমার জন্য খাবার রান্না করে না, এই দেখো আমি তোমার জন্য ভাত রান্না করতেছি। হুজুর আমার রাগের কারণে আমি আমার মায়ের বুকে এমন একটা লাথি মারলাম গো, সঙ্গে সঙ্গে আমার মা আগুনের মধ্যে পড়ে গেল। আমার মা আগুন থেকে মুস্কি এসে দিয়া কয়, বাজা তুই কি করলি? তোর বিবি তো তোর জন্য পাক করে নাই, আমি মা তোর জন্য ভাত রান্না করতেছি, তুই আমাকে লাথি মেরে আগুনের মধ্যে ফালাই দিলি। হুজুর তাকে দেখি সঙ্গে সঙ্গে আমার মার মুখটা পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে দেখি আমার মা বলে ডাকতেছি, আমার মা আমার ডাকে সারা দেয় না, আমার মা দুনিয়াতে নাই। আমি দেউরাইয়া বিবির কাছে গেলাম, বিবিরে তোর জন্য আমার মা দুনিয়া থেকে বিদায় নিছে, আমি তোরে রাখবো না। হুজুর সঙ্গে সঙ্গে আমি আমার বিবিরে তালাক দিয়ে দিছি। হাতের মধ্যে যে কুড়ালটা ছিল, এই কুড়ালটা দিয়ে আমার ডান হাতটাকে কেটে লাইছি। হাতে যে কুড়ালটা ছিল, ওই কুড়াল দিয়ে আমার ডান পাউটা, যে পাউটা দিয়ে মারে লাথি মারছি, সঙ্গে সঙ্গে আমি আমার ডাইন পাউটা কেটে দিছি। আমি যেই চক্ষু দিয়া মারে দেখছিলাম, সঙ্গে সঙ্গে আমি আমার চোখগুলা কানা করে রাখছি। হুজুর তারপর আমার মনে মানে না, আল্লাহ আমারে ক্ষমা করছিনি। আল্লাহর ওলি মাকামে ইব্রাহিমের মধ্যে সেজদায় পড়ে, আল্লাহর ওলি যখন সেজদার মধ্যে গেলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই যুবকটা তার মাকে
করেছে তারে ক্ষমা করছনি? আল্লাহ পাক ডাক দিয়া কয়, না না না, কিয়ামত পর্যন্ত যদি সে তাওবা করে তারপরও আমি আল্লাহ তার তাওবা কবুল করব না। বলেন না নাউজুবিল্লাহ। কয় তাকে বলো যাইতে তার মায়ের কবরের সামনে, তার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলো। ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে, এই তো কিছুদিন পূর্বে একটি ঘটনা আপনারা সকলেই জানেন। আব্দুর রহমান নামে একটা ছেলে, সে নেশা করত। নেশা পত্রিকার মধ্যে আসছে, নেশার টাকার জন্য মারে জবাই করে দিছে। পুলিশ জিজ্ঞাসা করলো, কিভাবে তোর মাকে তুই জবাই করলি? কয় স্যার, রাতের অন্ধকারে আমি ঘরের মধ্যে গেলাম, আমি ঘরের দরজাগুলা বন্ধ করলাম, আমার মার হাতগুলা পাগুলা বাঁধলাম। মায়ের হাতগুলা পাগুলা বাঁধার পরে আমি যখন মার গলায় ছুরি লাগাইলাম, মায়ের গলা যখন একটু কাটলো, আমার মা আমার ডাক দেখ, আব্দুর রহমান, এ বাজান, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার চোখের কাপড়টা খুলিয়ে দে, আমি শেষবারের মতো একবার তোরে দেখতে চাই। ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে, আব্দুল্লাহ নামে একটা ছেলে, আপনারা সকলেই দেখবেন, একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই স্ত্রীর যদি স্বামী মারা যায়, ওই সন্তানের দিকে তাকাইয়া মা বাকিটা জিন্দেগি কাটিয়ে দেয়।